আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতন নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা সবাই অনেক বেশি এনজয় করে দেখবেন। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে আজ মূল রেসিপিতে চলে যাই। আজ আমি হাজির হয়েছি কীভাবে ব্রেড ক্রাম্ব মানুষ তৈরি করে, আর তৈরি করে এরকম সংরক্ষণ করে রাখলে যে কোনো সময় আপনারা যে কোনো জিনিসে লাগাতে পারেন। তো সেটা ভেবে আমি আপনাদের সাথে আজ শেয়ার করতে চলে আসলাম। সবাই তো ব্রেড দিয়ে ব্রেড ক্রাম্বটা তৈরি করে, তবে আমি সচরাচর বেশিরভাগই টোস্ট বিস্কুট দিয়ে এই ব্রেড ক্রাম্বটা করে নিই। টোস্ট বিস্কুট দিয়ে যদি ব্রেড ক্রাম্বটা করে নেন, সারা বছর সংগ্রহ করে রাখতে পারবেন, নষ্ট হবে না। আর টোস্ট বিস্কুট দিয়ে খুবই ইজিভাবে এই কাজটা করতে পারবেন। আপনারা যদি চান পাটার মাধ্যমে বেটে নিতে, সেটাও পারবেন। আর যদি এরকম মিক্সার যদি থেকে থাকে, সেটা দিয়ে আপনারা করে তারপর ব্লেন্ডার করে পাউডার করে নিতে পারেন খুব সহজেই। আমি ব্লেন্ডারের সাহায্যে সেগুলো গুটে নেব। আপনারা চাইলে আরও বেশি করে গুড়তে পারেন, তবে আমি এর আগে অনেকগুলোই গুটে রেখেছি, শেষ হয়ে গিয়েছে আমার। আমি এরকম সংগ্রহ করে রাখি, যখন আমার প্রয়োজন হয় তখনই আমি ব্যবহার করি। তো আজ কিছুটা মাত্র বাসার মধ্যে রয়েছিল টোস্ট বিস্কুট, তো ওইগুলো পাউডার করে রেখে একটা রেসিপি তৈরি করব। আর আজ আমি শেয়ার করব না, কাল আপনাদের সাথে এই পাউডার রেসিপি দিয়ে শেয়ার করব কি কি তৈরি করা যায়, সেটাও বলবো। আপনারা যদি চান আলুর চপ তৈরি করতে, এই পাউডার দিয়ে আলুর চপও তৈরি করতে পারবেন। আর আপনারা যদি চান বিভিন্ন ধরনের যে চিকেন ফ্রাই, ওইগুলো দিয়েও কিন্তু করতে পারবেন। অনেক কিছুই এই পাউডার দিয়ে করা যায়, যা বাজার থেকে কিনে নিয়ে আসলে অনেক বেশি দর হয়। আর বাসার মধ্যে যদি এরকম করে রাখেন, তাহলে যতটুকু চাহিদা আপনারা ইউজ করতে পারবেন, বাকিগুলো আপনারা সংগ্রহ করে রাখতে পারবেন। আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ডার করে নিয়েছি। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে, তাহলে শিলপাটা দিয়ে বেটে নিতে পারেন, আরও অনেক সুন্দর পাউডার হয়ে যায়, দেখতেও অনেক ভালো লাগে। তো বেশিরভাগই আমি শিলপাটা দিয়ে এরকম বেটে কাজটা করি। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি ব্লেন্ডারের সাহায্যে। আর বুঝতেই তো পারছেন, আমার কয়েকটা ভিডিও আছে, চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। আমি আলুর চপ তৈরি করেছিলাম শিলপাটা দিয়ে, এরকম পাউডার তৈরি করে তারপর। আর এখন আজ তৈরি করছি এই ব্লেন্ডার দিয়ে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। যে কোনো কাজে এটা ইউজ করতে পারবেন, অনেক কাজে আসে, যা ব্রেড ক্রাম্ব অথবা টোস্ট বিস্কুট দিয়ে এরকম পাউডার তৈরি করে অনেক কাজেই আসে। তো আমি এরকম করে রাখলাম। আমি কাল আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হব। আজ এতটুকুই। আপনারা ভালো থাকবেন, সুস্থ